শুরু করলাম গেডিং। প্রথমে ফর্ম পার্টটা গেডিং করে আসি এবং ফর্মটা গেডিং করার আগে আমি একটা লাইন টানবো। দেখেন আমি কিন্তু আমার এটা স্যাম্পল প্যাটার্ন, এখন এটা আমার স্যাম্পল প্যাটার্ন, আমি কিন্তু ব্লক ক্লোক সব রেখে আসছি। শুধু এখানে একটা লাইন নিব, সেই লাইনটা টানবো আমি। কারণ এখানে নিলাম আমি 5 cm, আর এখানে একটা লাইন টানবো, এটুকুই। এটা কোনো মেজারমেন্টের ইস্যুতে না। নর্মালি এই ব্লকটাই আমি এখানে নিয়ে আসছি স্যাম্পল, মানে স্যাম্পল প্যাটার্ন, এখানে কোনো ব্যতিক্রম কিছু নাই। এটা আমার দরকারি জন্য আমি এটা নিয়ে আসছি। তো অ্যাট ফার্স্ট আমি কি করবো, ফর্ম পার্ট থেকে গেডিং শুরু করবো, কোনো পার্টও আলাদা করবো না। এখানে আমি ওয়ান বাই ওয়ান গেডিং করে আসবো। যেমন বটম লেখা আছে কত, লেখ ওপেনিং, এখানে আছে কত 1 cm করে আছে, সবটা 1 cm করে আছে, সবটা 1 cm করে। তাহলে ফুল যেহেতু 1 cm, এটা কিন্তু সার্কেল মেজারমেন্ট, সার্কেল মেজারমেন্ট। তাহলে আমার কি হতে হবে, 25 করে দিতে হবে, 25.25, ঠিক আছে। সার্কেল মেজারমেন্ট 25 আর 25 কত, সিন 4টা, একটা দুইটা তিনটা 4টা সিন, ঠিক আছে। তা দিলাম, অ্যাকসেপ্ট করলাম। এরপর সেটা আমি কি করবো, নিউ দেখবো আমি। এখন নিউ আছে 2 সেন্টিমিটার এবং দুইটা আছে, লাস্টে দুইটা আছে 3 cm। তো ফার্স্টে 2, লাস্টে 3, এখানে হচ্ছে 2 মানে 1 সেন্টিমিটার, 0.5, সরি 0.5, আর এখানে হচ্ছে 0.75, 3 cm। হ্যাঁ, তো এখানে একটা রেড বার দেখা যাচ্ছে, রেড বার দেখলে আমার ভালো লাগে না, আমি রেড বারে কাজ করি না। ইয়া আল্লাহ, আমি কি করলাম, ভুল করে ফেলেছি একটুখানি। ও আসতে হইতো এখানে, ঠিক আছে, আমার সমস্যা নাই। আমি আবার গ্রুপটা নিয়ে যাচ্ছি, এইটার জন্য আমি এখানে আসছি। আইসে আমি কি করবো এখন, মানে মডেল আনার জন্য এখানে আমি রেড বারটা চেঞ্জ করবো। এই রেড বারটা আছে, এটা আমি চেঞ্জ করবো, ঠিক আছে। প্রথমে আমি কি করবো, ব্রেক, এখন রেড নাই। এবার কন্ট্রোল দিয়ে আমি সব জায়গায় ছড়িয়ে দিব, প্রত্যেকটা পয়েন্টে চলে গেছে। এখন আমার কোনো রেড বার থাকবে না কোথাও। রেড পয়েন্টে ছিল, ওটা ভালো লাগলো দেখতে, আমার কাজ করতে বিরক্ত মনে হয়। আমি তো গেলাম, আমি কি করলাম, তাহলে 2টা পয়েন্ট কাজ করলাম। এখানে ওই সিমটা ইনসার্ট করা দরকার, এটা আমি করে নিচ্ছি, কারণ ইনসার্ট না করলে ওই গ্রেডিংটা বারবার টানাচড়া করবে, ঠিক আছে। ক্লিয়ার থাকলো। তো এরপর আমি যাবো কি, এখন ওয়েস্টে চলে যাবো ডাইরেক্ট। এখান থেকে আমি ডাইরেক্ট ওয়েস্টে চলে যাবো। ওয়েস্ট আছে কত আমার, 7 cm দুইটা, একটা পরে 6 cm, বাকিটা 10 cm। 7, 6, 6, 10, 10। তাহলে 7-এর এখন যদি এখানে আমি 4 ভাগ করি, তাহলে আমার 8 ভাগ করা হবে, 8 ভাগ। তো 7-এর যদি আমি 8 ভাগ করি, 7 ভাগ 8, এখানে এখানে 4 ভাগ হবে, 8 ভাগই হবে, 8 ভাগই হবে, 8 ভাগই হবে, 7 ভাগ 8, 8 হবে। তাহলে আমার এই সেট হচ্ছে কত, 8.7 পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ, এখানে হবে কত, 0.875, ঠিক আছে। বাকিটা হচ্ছে 6 ভাগ 8, 75। এই বাকি দুটো হবে 75.75 এবং 10 ভাগ কত, 8, ঠিক আছে। এখানে হচ্ছে 1.25, 1.25, 1.25, 1.25, হয়ে গেল কত আমার, হয়ে গেল 10 ভাগ 8, ঠিক আছে। তাহলে আমার ওয়েস্ট অ্যাকসেপ্ট গেটিং শেষ। এটা আমি কি করবো, থাইয়ের ভিতর দিয়ে দেবো, থাই দিয়ে দিলাম, থাই এবং মানে হিপে দিয়ে দিলাম, থাই এবং হিপে। সেম গেটিং আমি কি কপি করবো, শুধু সেম গেটিং আমি শুধু কপি করবো, এক সাইড আর এক সাইড নিয়ে আসবো। এখানে একটা কাজ করবো আমরা, এখানকার যে পয়েন্ট আছে যে কপি করার জন্য, এরপর দিয়ে কপি করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত নিবো আমি। কারণ মাঝখানে যদি পয়েন্ট, এখানে যেহেতু 3টে আছে, 1, 2, 3, এখানে 3টা সেম পয়েন্ট লাগবে, তাহলে এই কপিটা হবে না। আর উল্টা ধরা যাবে না, উল্টা ধরা যাবে না, এটা মাথায় রাখবেন। এই সেটে যে সেট আমি ধরছি, ওই সেট নিয়ে ফেলে দেবে, তাহলে গেটিং মান ঠিক থাকবে না। এরপরে আমি কি করবো, এটা ঘুরিয়ে দেবো খালি, ঠিক আছে। এখন হলো 2 পয়েন্ট, এই 2 পয়েন্টের জন্য আমি কি করবো, এটা উইথের গেটিংটাকে নিয়ে আসবো কপি করে, তাই না, ঘুরে দেবো, হয়ে গেল আমার কপি গেটিং, কপিটা হয়ে গেল। এখন আমি যাবো ফর্ম রাইজ কমপ্লিট করবো ফার্স্টে, এট ফার্স্ট ফর্ম রাইজ বলেন, পরে ওটা পরে, পরে আগে আমি ফর্ম রাইজ কমপ্লিট করবো, ঠিক আছে। আর ফর্ম রাইজ আছে কত করে, আমি লিখে আসি মেজারমেন্ট চার্টে গিয়া। মেজারমেন্ট চার্টে বলছে আমাকে ফর্ম রাইজ সব 1 cm করে, ভালো কথা, সুন্দর গেটিং আছে 1 cm করে। 1 cm করে যদি গেটিং হয়, ফার্স্ট আমি কি করবো, 1 cm করে টেনে যাচ্ছি,
আর এখানে এক্সএম এইভাবে টানতে পারি আমি, যেমন মনে করেন এখানে লাইনটা অ্যাটাচ করে নিয়ে আমি নিয়ে আসতে পারি। এখানে আমি কিচ্ছু করব না, শুধু এখানে লাইন টানটা বের করে নিয়ে আসবো। এখানে সেকশন আছে, এখানে লাইনটা টানতে বের করে নিয়ে আসলাম। সবাই দেখছি আমার কাছে দেখতে পাচ্ছি। আইনা আমি কি করব, এই লাইনের পাশাপাশি নিয়ে আসবো, কোনো লাইন অ্যাটাচ করব না, এই পাশাপাশি এনে থুয়ে দিব, এই পাশাপাশি এনে থুয়ে দিচ্ছি, আমি কোনো অ্যাটাচ করি নাই। কিছুক্ষণ পরে এই লাইনটা আমি আস্তে ডিলিট করে ফেলাবো, ঠিক আছে, ডিলিট করে জায়গায় চলে যাবো। তো অ্যাক্সেপ্ট করে গেটে গেছে, আমি কি করবো, অ্যাক্সেপ্ট করে গেটে দিচ্ছি, বেজার দিয়ে লাইনটা ডাব্লিউতে লাইনটা মাথায় নিয়ে আসছে এখান থেকে। আমি ওইটা আনছি এ কারণে, মানে আমি এমন কাজ করব যে কাজে আবার অন্য কোনো পার্টসের কোনো ক্ষতি করবে না। তাহলে আমি এখানে অ্যাকসেপ্ট করে গ্রিন দিয়ে যাচ্ছি, এটা অ্যাকসেপ্ট করে গ্রিন দিব এখানে 1, ঠিক আছে, দিয়ে বেরিয়ে গেলাম আমি। এখন শুধু আমি এটা কি বলে কয়েকটা ক্লিক দিলে এটা আমার জায়গা সম্পূর্ণ পাস গেটিং হয়ে যাবে। সুদা মেজারমেন্ট 100% হয়েছে, মানে মিলিমিটারও ডিফারেন্স নাই, মিলিমিটারও। তারপর এখন একটু কাজ আছে, যেহেতু আমার ফিলাইটা সব অ্যাকসেপ্ট করে গ্রেডিং দিতে পারি না, আমি এখানে প্যাক করব, প্যাক করে আমি কেন ফিলাইটের একটা আলাদা গ্রেডিং দিব, যদিও আছে কিনা ফিলাই গ্রেডিং তো নাই, ফিলাই মেজারমেন্ট যেহেতু নাই, গ্রেডিংও নাই, তো আমি ফিলাইটা 5 মিলি গ্রেডিং দিই অথবা 7.5 গ্রেডিং দিই, যাই দিই না, অত বেশি এটা হবে না, দিলাম 0.75 দিলাম, না 5 মিলি দিই, 5 মিলি দিলাম, 0.5 দিলাম, দিয়ে আমি কি করব, এটা দিলে ডাবল ক্লিক করব, ওর মতো নিয়ে নিচ্ছি। কিন্তু সেক্ষেত্রে একটু লাইটটা লড়ার কথা। এখন আমি কোনো মেজারমেন্ট আমি চেক করে দেখবো না, লাইটটা একটু লড়ছে, হালকা পাতলা হয়েছে, সেটাকে আমি আবার এখানে ডাবল ক্লিক করার পরে এই যে ডেভেলপ পয়েন্ট আছে এটা ভিতরে ক্লিক করলে এই মেজারমেন্টটা পারফেক্ট হয়ে যাবে আমার, পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, এখন আর আমার কিছু করতে হবে, শেষ। এখন আমি মেজারমেন্ট চেক করতে পারি, লাইন দিয়ে ফেলে দিচ্ছি আমি, ওটা আমি মেজারমেন্ট চেক করবো। কিভাবে করবো, আমি এটা অ্যাটাচ করে দেখতে পারি না, ঠিক আছে, মেজারমেন্ট চেক করে দেখি কেমনে। যে লাইনে আমি কাজ করছি সেই লাইন কিন্তু এখানে নাই, অথচ আমি 100% ধরে নিচ্ছি এটা এখন। একটু মেজারমেন্ট করে দেখি আসলে কি আছে কিনা, আমার কথা মিল আছে কিনা, আমি দেখবো না, আপনারা দেখেন, আমি দেখবো না, আপনারা দেখেন। সিস্টেম, আমি কাজের সিস্টেম দেখাচ্ছি, কি কত দূরত্বে এবং কত ফাস্ট কাজ করা পড়ছি বলে না, সিস্টেম এটা, ঠিক আছে। তাহলে কি হলো, আমার এটা ফরম পার্টের রাইসটা কমপ্লিট। সেম গ্রেডিং আমি করবো, সাইডে এবং পকেট সহ একবারে নিয়ে আসবো, সাইড এবং পকেট সহ একবারে নিয়ে আসবো, কপি করে রয়েছি, লেন, হ্যাঁ এক্সট্রা গ্রেডিং লেন, অনলি লেন, ঠিক আছে, দিয়ে আমি নিয়ে আসলাম। এখন আমার তো সাইডে কোনো মেজারমেন্ট নাই, আমি আনছি আপাতত, যেহেতু পকেটের মেজারমেন্ট, সাইডে কোনো মেজারমেন্ট নাই আমার, তো এখন আমি কি করবো, পকেট গেটিং করবো, পকেট আলাদাভাবে পকেট গেটিং করবো। তো পকেটের মেজারমেন্ট আছে, পকেটে মেজারমেন্ট আছে, দেখি পকেটে কি মেজারমেন্ট আছে আমার এখানে, ফ্রন্ট পকেট না, এটা না, এটা না, এটা পকেট না, তো এটা ফ্রন্ট রাইস, এইটা না, এটা কি আছে, হাইট আছে এক্সিএম কইরা, ওইতে নাই, লাস্টটা আমার নেই, এটা দুটাই, আচ্ছা দুটা 1, একটা 0, এরপরে একটা 1, বাট যেটা দেখছি ওটাই আমি নিব। এখানে আমার দরকারও নাই, এখানে দরকারও নাই, তাহলে এখানে আছে প্রথম হয়েছে দুইটা 1 -1, এরপরে 0, এরপর -1 হয়েছে, শেষ, তিনটা, দুইটা গ্রুপ আছে, তিনটা গ্রুপ আছে, এখানে আমার দরকার নেই, দিন না এখানে আপনারা, এখানে দিন না, নিচে দিকে নেমে এলো, নিচে দিকে নেমেছে, হয়ে গেল আমার গেটিং শেষ, পকেটেরও গেটিং শেষ। এখন বলেন আপনি এটা কি প্রশ্ন করছেন, লাগবে না, শেষ, ওখানে দিয়ে দিতে রাইট, বাট আমি তো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু ওখানে ওইভাবে আছে, আমি একটা গেটিংয়ের ইচ্ছা মতো দিলাম, আমি আমার মতো করে 2 মিলি একটা গেটিং দিলাম, 0.2 একটা 0.2, মানে ওইটা যে লেভেল আছে ওই লেভেল ওই পজিশনে, ওই লেভেল ওই পজিশন, বাট গেটিংটা অন্যরকম একটা মান দিয়ে দিলাম আমি, যেরকম নাই আমি 2 মিলি একটা গেটিং দিয়ে, বাট থাকতে পারে নাও থাকতে পারে, আমি মনে করেন আছে মনে করে আমি দিলাম, এটা দিলাম, এটা আমার গেটিং শেষ। ওইটা গেটিং এটা না, এটা উপরের দিকে,
এই উপরে দিকে গেছে বড় না, বড় বড় হবে, ছোট ছোট হবে, এখানে বড় বড় ছোট ছোট হয়েছে, ঠিক আছে। তো হলো আমার পকেট গেটিং শেষ। এখন আমি যাব ব্যাক পার্টের সাথে কপি করতে যাবো। এখন আমি কাজ করব এবং কপি করব। এখানে কিন্তু আপনারা দেখেন, যেহেতু আমার এখানে দুইটা মেজারমেন্ট সেম আছে, হিপ আর ওয়েস্ট সেম আছে, তো আমার একটা করলে দুটো হয়ে গেছে গা, আমার লাগে না। কিন্তু থাইয়ের মেজারমেন্ট কিন্তু আমি একবার চেক করি নাই। আপনার মাথায় রাখেন, আমি থাইটা আমি কখন চেক করি, কিভাবে করি, এটা আপনার মাথায় রাখেন, ঠিক আছে। তো প্রথমে আমি কি করবো, এটা আমি আবার কপি করব। যেমন এখানে ধরে সাইড থাই পর্যন্ত আমি আবার কপি করে দিয়েছি, মার্কেটিং বয়ে গেছে আমার ওই পার্টটা অ্যাক্সেস করা নেই, ইনসার্ট করা নেই, ঠিক আছে। আপনি ইনসার্ট করে নেবেন এগুলি, যাতে কোনো পয়েন্ট লড়াচড়া না করে, এই জন্য আপনি ইনসার্ট করে নেবেন, ঠিক আছে। তো এরপরে আমি কি করবো, সেটাও সেম ভাবে কপি করবো আগে আমি, ঠিক আছে। কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি কি করবো, এই কেডিংটাও এখানে বসাই দিলাম। এখন একটা ডেভেলপ পয়েন্ট আনবো, এইখান থেকে ধরে একটা ডেভেলপ পয়েন্ট আনবো, তাই না। ক্লোজে থুয়ে দিলাম, এটা লেন, এটা আমার কাজে লাগবে, আরো কাজে লাগবে। এই লেন দিয়ে আমি এটা কপি দিলাম, তবে সবচেয়ে সমান হয়ে গেল আমার। হ্যাঁ, সেম কাজটা আমি এখানেও করতে পারতাম, এখানে 19-20 আছে, ওটা আমি দিয়ে দিই, ফ্রন্টে লাগে না, ফ্রন্টে শেপ কম, এই জন্য লাগে না। এখন আমি কি করবো, থাই গেটিং করবো। স্যার ওটা লেন মানে ওটা গেটিং করবেন, লেনটা ওটা ওই পয়েন্ট ডেভেলপ পয়েন্ট দেওয়ার পরে গেটিং নেয়, নেওয়ার পরে ওই গেটিং দুই দিক সমান হয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি কি করবো, থাই গেটিং করবো, থাই। ও আমার রাফি সাথে দোকান ওখানে আছে, দেখবে। এখন আমি থাই গেটিং করবো, ঠিক আছে। থাই গেটিং করতে গিয়ে কোনো পার্ট আমি চেক করবো না, আমি দেখিও নাই, জানিও না, ঠিক আছে। আমি কি করবো, একটার সাথে মেরি করব, ফরম পার্টটা ব্যাক পার্টের সাথে মেরি করব, ফরম পার্টটা ব্যাক পার্টের সাথে মেরি করব, করেছি। করার পরে আমি সাইড সিএমে প্যাক করব, সাইড সিএমে প্যাক করব, করেছি। এখন আমি কি করবো, থাইয়ের গেটিং দিব, থাইয়ের গেটিং ফুল কিভাবে আছে। এখন থাইয়ের গেটিংটা এখন আমি চেক করবো, থাইয়ের গেটিং আছে কত, 5 সিএম, সাইড এবং 6 এবং 5, ঠিক আছে। 5 সাইড 6 এবং 5 এখানে হয়ে যাবে তাই আর কি। কত প্রথমে হচ্ছে 5 সাইড দুইটা, 6 একটা, 5 একটা। প্রথমে হচ্ছে 5 4 সাইড 6 এবং 5, আমার গেটিং শেষ। সমস্ত গেটিংটা আমি করলাম, ব্যাগে নিয়ে ফেলে দিচ্ছি আমি, সমস্ত গেটিং ব্যাগে নিয়ে ফেলেছি, ব্যাপার না কোনো। তো এই উইথ গেটিংটা আবার এখানে দিয়ে দিলাম। এখন অবশ্যই আমার এই সাইডের লাইনটা আমার ঠিক নেই, যে লাইনটা বেরিয়ে গেছে, সেই জন্য আমি এই যে ডেভেলপ পয়েন্টটা দিয়ে রাখছি, এই ডেভেলপ পয়েন্ট এই, ঠিক আছে, ওটা রয়েছে গা। এমন সাইড পাশ আমার ঠিক আছে কিনা আমি দেখে নিচ্ছি একটু, সাইড পাশ আমার ওকে আছে, সাইড পাশ আমার ওকে আছে। যদি না হয় এটা আমি আবার একটু ক্লিক করতে পারি, কোনো আপ ডাউন নেই, ঠিক আছে, এটা কোনো আপ ডাউন নেই। এখন এখানে একটু প্যাক করে দেখবো, এই শেপটা একটু ব্যতিক্রম আছে, শেপটা একটু ব্যতিক্রম, সেই জন্য কি করবো, এখানে 0.023 মিলি বা 1 মিলি বড় দুটো সাইজ একটু গেটিং দিয়ে 0.3 হলো না, 0.1 মিলি দিলাম। এই দেখেন উপরে যে লাইনটা পারছে, লাইনের সাথে ম্যাচ হইতেছে। আমি বুঝতে পারলাম ব্যাপারটা, মানে এই যে শেপটা, এই শেপটা আমার মিল হইতেছে, এই শেপটা না দিলে হয়তো না, আমার দিয়া উদ্দেশ্য হালকা ঠিক হয়ে, এই দেখুন এখন এটা কিন্তু ঠিক আছে, এখন এটা ঠিক আছে, এটা সারা পরে বুঝতে পারলাম আমি। হ্যাঁ, বাট ওটা আপনার চোখে পড়তে হবে, অ্যাটলিস্ট চোখে না পড়লে আপনি সামনে আগাইতে পারবেন না। হ্যাঁ, তো গেল এটা আমার, তাহলে আমার ওখানে কাজ শেষ। এখন বাকি আছে হিপ মিলানো বাকি আছে, মানে হিপ সমান গেটিং, হিপটা আমার সমান গেটিং, তো কি আমি এখানে এটা কপি করলাম, আমার হয়ে গেছে গা, এটা আমি কপি করলাম, আর হিপের মেজারমেন্ট সাইডটা কমপ্লিট হয়ে গেল। এখন বাকি আছে লেন, সাইডে লেন বাকি আছে, আগে আমি লেনটা নিয়ে নিচ্ছি এখান থেকে, সাইডে আমি লেন তো নিচ্ছি, লেন নেওয়া এখন কমপ্লিট। এখন আমি কিসে যাব, উপরের অংশে যাবে। এই সেম গেটিংটা কপি করে আমি উপরের অংশ দিয়ে দিই, কি হচ্ছে আমার রেজাল্টটা, যেমন ঠিক আছে, দিয়ে আমি এটা উল্টে দিচ্ছি। এখন কিন্তু হিপ আর ওয়েস্ট দুটো আমার কমপ্লিট আছে, মেজারমেন্ট কোনো চেঞ্জ হয় নাই।
গেডিং এর কোনো মান চেক করা লাগতেছে না আমার, এমনি ওকে আছে। ওকে, ভালো কথা, শেপও ভালো আছে, শেপ খারাপ নাই কিন্তু, শেপ কিন্তু ভালো আছে, শেপ খারাপ নাই। এখন একটা কাজ করতে হবে, এখানে আমার রাইস প্রথমে ফার্স্ট, আমার রাইসের এখান থেকে মনে হচ্ছে টু বাঁকাতার আছে, এই জন্য একটা রেড পয়েন্ট ওপেন করবো, চয়েস করে নিব কোন রেড পয়েন্টে যদি আমি চাপ দিলে আমার গেডিংটা ইকুয়াল হয়ে যাবে, মিলে যাবে গা, এটা আমার চয়েস করে নিতে হবে। ঠিক আছে, এখানে কেউ শিখিয়ে দিতে পারবে তুমি কোনটা নিবা, বা এটা নিলা কেন বাবা, চোখের দৃষ্টিতে এটা চোখে দিন, নিজের পছন্দ। ঠিক আছে, এই পছন্দটাকে এখানে কাজে লাগাইতে হবে। যেমন আমি এখানে একটু টান দিচ্ছি হালকা ভাবে, দেখলাম, দেখছি সবাই দেখছি, কি দেখছি না এখানে কি দেখলাম, এটা আপনার পছন্দ মতো এই পছন্দ মতো এখানে শেপটা মিলিলাম, যেটা আমি বেস করছি যেরকম ওই রকম, আদার্স কিন্তু ওকে আছে। ঠিক আছে, এখন আমি কি করব, রাইজের গেডিং করব, রাইস ফরন রাইস, ব্যাক রাইজের জন্য কি একটা ডেভেলপমেন্টের লাইন টেনে নেব, কাছাকাছি আনলাম, আনার পরে নরমালি আট সাইড আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আইডিয়া এখন কিরকম ব্যাক রাইজ কত গেডিং আছে আমি চেক করে আসি, ওখানে ব্যাক রাইজ কত 3 cm 2 cm, বাকি সব 2 cm, একটা হচ্ছে 3 cm, সেম গেডিং এখানে দিয়ে দেব। প্রথম রয়েছে কত 3, এরপর 2 2 2 2 হয়ে গেল আমার গেডিং, বা আমারই কোনো চেঞ্জ হবে না, গেডিং মান ওকে আছে। এখানে ডাবল যদি ক্লিক করলে হয়ে যাবে, শেষ গেডিং শেষ, 100 গেডিং আছে, গেডিং এ কোনো 19-20 নাই আমার, এই যে আমি গেডিং করতেছি এর ভিতরে কোনো 19-20 নাই, পারফেক্ট গেডিং আছে। ঠিক আছে, এখন আমি কি করবো, এটা ফ্রি করে দিচ্ছি, ওয়েস্ট লাইনটা ব্যাকের ওয়েস্ট লাইনটা ফ্রি করে দিলাম, এটা কিন্তু শেষ না, গেডিং থাকবে না, কিন্তু ফ্রি থাকবে। এটা ফ্রি করলাম, মানে গেডিং থাকবে, আমি দেখাই দিচ্ছি, ফ্রি করে দিলাম। আর ফ্রি করে দেওয়ার ফলে আমার কি করতে হবে, এখন এই ব্যাক পার্টটা নিয়ে আমার আলাদা একটু কাজ করতে হবে এখন পকেট গেডিং এর জন্য। সিস্টেমটা এখানে দেখেন সবাই কত দ্রুত এবং কত ফাস্ট আমি পকেট গেডিং দেখাচ্ছি, খুব দ্রুত, খুবই ফাস্ট হবে এবং ভালো মানের হবে। ঠিক আছে, শুধু আপনারা দেখেন ছোটখাটো কাজ আমি কিন্তু ইউটিউবে দিতেছি, আপনারা দেখতেছেন, সে ছোটখাটো কাজগুলি দেখবেন, ওখানে মানে কোনো কথা হচ্ছে না, শব্দবিহীন, ওইখানে কিন্তু আমি একটা ডিপিক্যাল স্টাইল একটা কাজ করতেছি ছোট্ট করে, মানে 2 মিনিট, কিন্তু 2 মিনিট দেখতে পারেন আপনারা, দেখলে আপনাদের বেনিফিট আসবে। হয়তো দেখছে আমার কাছে মনে হলো এটা আমার সবার মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, পোলাপান দেখতে পারবে, ওরা হয়তো আজকে ক্লাস আসে নাই, আমি এটা দিয়ে দিই, এরকম দিয়ে দিই আমি, তো ওইখানে একটু মাঝে মাঝে দেখবেন, ভালো কাজ করতে পারবেন আপনি। এখন আমরা দেখেন এখানে কাজটা হয়েছে কি, এটা তো আমরা অনেকেই কাজ করবো, বহু মাস্টার আছে আমাদের লাইফ, অনেক মাস্টার দেখছি এই পয়েন্টে কেউ কাজ করেন না, আমি কাজ করি না, অনেক মাস্টার আছে যারা আমি অনেকেরই প্রশ্ন করে দিচ্ছি, কেউ কাজ করে না, কিন্তু আমি কাজ করি। এটা কাজ করার আগে আমার দেখতে দেবো গ্রিন লাইন আছে কিনা, এবং গ্রিন লাইনের উপরে কোনো গেডিং আছে কিনা, এটা থাকতে পারে না, এবং গ্রিন লাইন থাকতে হবে মাস্ট, কারণ এটাতে আমি ঘুরে আসবো, গ্রিন লাইন হচ্ছে আমার মাধ্যম থেকে আমি ঘুরে আসবো। যেমন আমি এখান থেকে এটা সোজা করে দিচ্ছি, দেওয়ার পরে প্রত্যেকটা প্যাটার্ন এখন সোজা হয়ে গেছে, প্রত্যেকটা সাইজ আমার ইকুয়াল হয়ে গেছে। এখন আমি কি করবো, এখানে প্যাক করবো কর্নারে, দেখেন ওয়েস্ট ক্লিয়ার, রাইজও ক্লিয়ার, কোনো হাই কিংবা কোনো ডাউন নাই। ঠিক আছে, এরপরে আমি কি করবো, পকেট পজিশনের জন্য একটা লাইন টানবো, বিটুইন পজিশনের জন্য, এখানে সুন্দর একটা ডেভেলপমেন্ট টানলাম, এই পকেট বরাবর নিয়ে আসলাম, নিয়ে আসছি। আইডিয়া কি করবো, এখানে যেটা আছে সমস্ত জিরো করে দিচ্ছি আমি, এখন আমি জিরো করবো, ক্যান্সেল গেডিং দিয়েছি, দেখছেন। এখন আমি পকেট গেডিং করবো, ফার্স্ট আমি পকেট গেডিং করবো, এখানে প্যাক করে পয়েন্ট প্যাক করে পকেট গেডিং করবো, তার মানে এই বরাবর আমার জিরো, এই বরাবর আমার জিরো, এখানে একটু গেডিং বাইরেছে, এটা আমি জিরো করে দিলাম, ক্যান্সেল দিলাম, তারপরে এই বরাবর আমার এখন প্যাক ধরা আছে। এখন দেখবো যে আমার বিটুইন গেডিং কত করে আছে, পকেটে বিটুইন যেটা ভেজাল আছে, 9 সেন্টিমিটার কত করে আছে, 9 এটা আছে কত 5 cm, এবং 0 1 0 1, তারপরে আমি নিব একটা পরে একটা 0.5 0 0.5, তো প্রথম নিব 0.5, এখানে নিব -0.5 0 -0.5 0 -0.5। ঠিক আছে, তিনটা গেড়ে নিলাম, এই গেড়িটা কি করবো, আমি এর ভিতরে সরাই দেব, পুরাটার ভিতরে, পুরোটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে আমি সরাই দিলাম, দিয়ে আমি কি করবো, এই পকেটের মাথায় ক্লিক করবে, এখন প্যাক করলাম, প্যাক করে আমি পকেট গেড়ে দিব, ওই গেড়ে দিয়েছিলাম, মালটা আমার দিকে সরে যাইছে। এখন আমি কিন্তু পকেটের লেন্থ গেডিং করবো,
এখন দেখো পকেটে মেজারমেন্ট কত আছে, পকেট ওপেনিং, ব্যাক পকেট ওপেনিং কোথায় আছে, এটা হচ্ছে উইথ না, তাহলে 1 cm, 2 cm, 0, আবার 2 cm, না মাঝখানে 0 আছে, তাহলে আমি পুরো গেডিংটা এখানে দিয়ে দেবো, যেমন -1 এবং পরে দিলে দিলাম -1, মাঝখানে একটা 0 আছে, ঠিক আছে, দিয়ে দিলাম গেডিংটা, দিয়ে আমি কি করবো, এটাকে ডাবল ক্লিক করে দিলাম। এখন আমার যেহেতু সহজ হিসাব আপনি এটা বুঝতে পারতেছেন, তখন আমি এভাবেও কাজ করতে পারি, যেমন এখানে সিকিউরিটি ডিভিশন দিয়ে একটা লাইক করবো, পয়েন্ট করবো, এখানে বরাবর একটা পয়েন্ট করবো, এই পয়েন্টগুলো যেটা সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করে আমি পয়েন্টের উপর ডাবল ক্লিক করবো লেন্থে, এই পয়েন্টের উপরে হয়ে গেল আমার ডাট গেডিং হয়ে গেল, কি বুঝতে পারলাম, ডাট গেডিং হয়ে গেল, এই গেল আমার পকেট ক্লিয়ার গেডিং। এখন পকেট ওই উইথের কোনো গেডিং আছে কিনা চেক করতে হবে, থাকতে পারে, কাস্টমারের কাজ কাস্টমারের মতো নিবে। হ্যাঁ, তো 6 cm এ কি আছে, এটা কি এখানে আছে একটা গেডিং, দেখছেন 6 cm আর 7.5 cm না, 1 আবার 2টা 0, এরপর একটা 1, একটা প্রথমটা আছে আর মাস্কের 2 আছে, সেই জন্য কি হতে বাবা, প্রথম হয়েছে কত 1, দেখেন এবার যাবো লেন্থে, প্রথম হয়েছে 1, তারপর হচ্ছে কত 0, 2টা 0, সরি 2টা 0, এবারে 1, ঠিক আছে, একটা পয়েন্ট গেডিং করলে একটা পয়েন্ট গেডিং করে কেবল উইথে দিয়া পুরো গার্মেন্টসের উপরে পকেটের উপরে ডাবল ক্লিক করলে সরি ওইটা সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেছে, গেডিং হয়ে গেছে গা, আচ্ছা এটা প্যাক সাইডে হয়ে যাক, গেটে হয়ে যায় প্যাক করে বিদায়, আমি যখন ডাবল ক্লিক করি তখন সরে জায়গা, ঠিক আছে, আমি যদি প্যাক সাইডেও করি তাও হবে, আর নর্মালি এটা হয়ে গেছে গা, এই যে দিকে পড়ছে, ঠিক আছে, আর যদি প্যাক সাইডে করি তাহলে এই দেখাবে আপনাকে, এখন এই দেখাচ্ছে না, এই সরি প্যাক চাপ দিচ্ছি আমি। আচ্ছা একটা কাজ করি আমি, যেহেতু ঝামেলা মনে হলো আমার কাছে, এখানে আমি গেডিং করে দিচ্ছি, এখন আমার প্যাক ছুটবে না, এখানে গেডিং আছে, ওকে আছে 1 1, ঠিক আছে, এটা হলো আমার গেডিং। এখন উইথে দিয়ে আমি যাবো, ক্লিক করার পরে ডাবল ক্লিক, শেষ, ওর মতো নিয়ে নিছে। এখন আমি ঘুরে আসবো কি, যেটা আমি বলেছিলাম আমি, যেটা আমি কেন গ্রিনল্যান্ডের উপর নির্ভরশীল, এই পার্টটা আমি যখন গ্রিনল্যান্ডের উপর নির্ভরশীল আছি, যেমন গ্রিনল্যান্ড এই পয়েন্টে আবার গ্রিনল্যান্ডের যে কোনো জায়গায় তা গ্রিনের আশেপাশে ক্লিক করলে গ্রিনল্যান্ড সহকারে প্রত্যেকটা সাইড সোজা হয়ে যাবে। হ্যাঁ বুঝলাম, হ্যাঁ এখন আমি করি কি, এই প্যাটার্নটা এইভাবে থাকা অবস্থায় হ্যাঁ এইটা আর এইটা হ্যাঁ কাট কাট করে ফেলাই দিই, যদি তোমার লাগে না, হ্যাঁ ফেলানোর পরে যখন বেস সাইজে ফেলাই তখন আর ইয়ে কিন্তু থাকে না, গ্রেডিং কিন্তু আবার এটা ধরবে, এখন গ্রেডিং কাটার পরে থাকবে না, গেডিং থাকে না, এলোমেলো হয়ে যাবে। আমি ওইটা সামনের ইয়েটা আপনার আমার ল্যাপটপ নিয়ে প্রোগ্রামটা দেখা হয়, ওইটা Okay. শর্ট করে দিতে কাটার পরে কিভাবে গ্রেডিং করে দেওয়া যায়, তাহলে আর আমার ওই 3D একটা সাইজ করলি পরের গুলো ওই অনুযায়ী বসে যায়, তা না হলে তখন অনেক ঝামেলা হয়, ওটা আমি দেখাই দিব, একটা করলে অনেকগুলো করতে পারে। ওটা আমি দেখাই দেবো, ল্যাপটপ নিয়ে এসে আমি দেখাই দিব। পরে গেল আমার কি হলো, এটাতে আমি কি করবো, গ্রিনল্যান্ড যেখানে কোন আশেপাশে ক্লিক করলে গ্রিনল্যান্ড সহকারে প্রত্যেকটা সাইজ স্বাভাবিক জায়গায় চলে যাবে, যেমন এই স্বাভাবিক জায়গায় চলে আসছে, এখন থেকে লেন্থ সাইজ কোনো বাঁকা তারা নাই, প্রত্যেকটা সাইজ বেশি চলে আসছে। এরপর এই পেড গেডিং, এই পেড গেডিং দিয়ে করবেন প্যাক করে সাইজ দেবেন আসতে, শেষ। ইফেক্ট দিয়ে দেবো, হ্যাঁ, ইফেক্ট দিয়ে আমার দেবো। এখানে তার কোনো ইয়ে নেই, না। লাস্ট স্টেজ লাস্ট চলেছে, হ্যাঁ দিয়ে দিলাম আমার, তাহলে ব্যাক আর ফরন পারফেক্ট গেডিং হয়ে গেল গা। এখন বাকি আছে আদার্স পাশে শুধু কপি গেডিং, আদার্স পাশে শুধু কপি গেডিং, যেমন ওয়েস্টে আমরা জানি গেডিং কি আছে, এটা মুখস্থ হয়েছে আমার, ওয়েস্ট এটা 2টা মুখস্থ গেডিং আমি করে নিচ্ছি আগে, অটোমেটিক মিলে যাবে, সমস্যা নাই, কেনা 19 হতে পারে বাট মিলে দেখা, জানার মধ্যে মিলে দেখা। তো আমি এখানে কি কত দিব, যেমন আছে এখানে 5 3.5 মানে 10 না, 4 ভাগ করবো, এখন যেহেতু 2 সেমে কাজ করবো আমি 4 ভাগ করবো, 7 6 6 10, ঠিক আছে, তো 7-এর আমি 4 ভাগ করবো, 7 ভাগ 4 1.75 1.75, হ্যাঁ এক পার্ট নিয়ে যাচ্ছি, 6 কত 1.5 না, 6 হলো 1.5 না,
1.5 এবং 2.5 না 2.5 এই গেল 4 ভাগের 1 অংশ। এই সাইড গ্রেডিং এক সাইডে দিয়ে দিচ্ছি এই জন্য এরকম, ঠিক আছে। এখানেও সেম তাই। এখন দেখবেন এখানে একটু ই করে নিচ্ছি, আমি আলাদাভাবে নিচ্ছি, এটাও সেম। এখানে একটা ডিফারেন্স কেস আছে কি, আমার উপরের পার্টটা নিয়ে আমার উপরের পার্টটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই, এটা আমার ঠিক আছে, হয়ে গেছে এটা। এখানে একটু কনসার্ন আছে, কনসার্ন হচ্ছে এরকম, আমি এখানে শুধু শেপ আছে, আমি এখানে 1 মিলি বা 2 মিলি উপরে দেব, 2 মিলি দিচ্ছি, মানে ওই শেপের আকার আমি চেষ্টা করব, ঠিক আছে। এই সেটা আমি কপি করে নিয়ে আসবো, কপি বলেন সেম শেপে সেম লাইনে, ঠিক আছে। এই গেল আমার তাহলে। এখন দেখেন আপনি হয়তো টোটাল গ্রেডিং এর রুলটা দেখবেন আমাদের, দেখেন আমি চেক করে দিয়েছি, তাহলে আপনি বুঝতে পারবেন যেটা বডি হয়েছে, কারণ এটা 2 বার গ্রেডিং করছে, এটা নেব ডাবল 2 বার, ঠিক আছে। এটা নেব জয়েন্ট সাইড, এটা নেব 2 বার, ঠিক আছে, ডাবল নেব, নিয়ে দেখবেন 7 এবং 6 6 এবং 10, 7 98 6 6 10, ঠিক আছে। যার মান আছে 100% ওকে আছে। এবার গেল আমার কি সেম ওয়েস্ট মানে রিপেয়ার গ্রেডিংটা মনে হয় আলাদা আছে আমার জানা মতে, রিপেয়ার গ্রেডিং আলাদা থাকার কথা এবং গ্রেডিং এর মানও আলাদা থাকার কথা। আমরা দেখি গ্রেডিং এর মান কি আছে, প্রথম দিকে রিপাইটটা কত আছে, যেমন রিপের জন্য রিপো একই আছে, একই মানে আছে রিপো, ঠিক আছে। এবং রিফাইট কি আছে, তাহলে আমার রিফাইট 0 আছে, রিফাইট 0, তাহলে 11.5 এখানে কি আছে, এটাও 0 একটা ভুল হয়েছে, কি ওয়েস্ট ফর 4 ওয়েস্ট ব্যাক এখানে 4 4 4 এই ঢাকার আমরা রিবেল গ্রেডিংটা ওয়েস্টের ইয়েতে নেই, মূল বডিতে নেই। গ্রেডিং তো এইটা হচ্ছে শুধু রিবেল গ্রেডিং, আর এই গ্রেডিংটা হচ্ছে আমাদের মূল বডি এবং ওয়েস্ট। ওকে, এটা পরে ভাঙবো, এখন যেহেতু এখন আমি হাত দেবো না, আমার ভিডিও শেষ করবো, আমি এখন জায়গায় আমি হাত দেবো না, ওটা আমি দেখাবো পরে আবার। তাহলে ওয়েস্টের হাইটে গ্রেডিং, রিপের হাইটে কোনো গ্রেডিং নেই, রিপ আমার কমপ্লিট, এখন ধরা পড়ছে এতক্ষণ পরে না, কোনো প্রবলেম, এটা পরে এস্টিমেট আমি আবার দেখাই দেবো। তো গেল এটা, এখানে আমার কি করতে হবে তাহলে, এখানে হবে আমার 3.5 কত 17 1.75 এবং 1.5 এখানে 2.5 ঠিক আছে। শুধু হ্যাঁ হাইট উইথের গ্রেডিং দিলে হবে, লেন্থে কোনো গ্রেডিং লাগবে না, লেন্থে কোনো গ্রেডিং নাই, সেম গ্রেডিংটা ওটা আমরা চেক করে নেবো, পরে আমরা দিয়ে দেবো, আপাতত দিচ্ছি না, নেক্সট আমি ওটা ম্যানুয়ালভাবে দিয়ে দেবো। ঠিক আছে, আমার রিপোর্ট গ্রেডিং হয়ে গেলো। এবার আমি পকেট গ্রেডিং করবো, এখানে আমি কপি করব, যেমন এখানে গ্রিন লাইনটা শুরু করে নিচ্ছি, কারণ আমার চোখে একটু বড় হয়ে গেছে, আমি সরাই নিতে পারতাম। এই পয়েন্টে অ্যাটাচ না দেখে এটা কি করছে, ও শুধু একটা পয়েন্টে কেটে দিয়েছে, দেখেন পকেট গ্রেডিং হয়নি, অ্যাটাচ না থাকার কারণে। এই জন্য বলছি সবাই বলছি অ্যাটাচ করবে, 100% অ্যাটাচ লাগবে, অ্যাটাচ না থাকলে খুব ঝামেলা করবে। এখানে দিয়ে দেবেন, মানে এটা সমান সমান, আর এটাকে ফ্রি করে দেন, এটা ফ্রি, ঠিক আছে। তাহলে পকেট এবার বাকি আছে আমাকে পকেট, শুধু বাকি আছে পকেট। আমরা এক সাইড গ্রেডিং করবো, পকেটে আঁকাই নেই, যেহেতু আঁকাই নেই আপাতত পকেট গ্রেডিং গুলো এমনিই হয়, ড্রয়িং করি নিয়ে পকেট বানানো শুধু একটা পাস, কোনো ব্যাপার না। তো এখানে আমি প্রথমে ফরওয়ার্ড পকেট দিলাম, এবার সাইড দিলাম। এখন যদি ওখান থেকে আমি সিম করি তাহলে কি হবে, এই পকেট চলবে? এই জন্য আমি কোনো সিম করি নেই, সিম করেছি কি কোনো একটা পাস কিন্তু আমি সিম করি নেই মুহূর্তে। এখন আমি কি করবো, এখানে একটা গ্রেডিং দিয়ে দেবো, বাট গ্রেডিং হয়ে গেছে তারপর একটা গ্রেডিং দিয়ে দেবো, 5 মিনিটের গ্রেডিং দিয়ে দিচ্ছি। এখানে প্যাক করার পরে আগে লেন্থের গ্রেডিংয়ে বসে নিই, তারপর লেন্থ, এরপরে
আমি এই সাইডেও লেন্থ বসে দিচ্ছি, লেন্থ, শুধু লেন্থটা বসে গেছি। এখন এখানে প্যাক করব, প্যাক করে উইথের একটা গ্রেডিং দিয়ে দিই। উইথ দেবো কতগুলো, যা দিচ্ছি যেহেতু গ্রেডিং বড় আছে 0.5 করে দিলাম, 0.5 অল সাইজ দিয়ে দিলাম, কারণ সব সাইজ আছে, কামিজ আছে। 0.5 এটা নিয়ে আসলাম। এবার সে লেন্থের একটা গ্রেডিং দিচ্ছি এখান থেকে আমি, যেটা সেটাই থাকুক, পকেট লেন্থের অনুযায়ী আছে, আর এই পকেট ওপেনিং লেন্থের অনুযায়ী আছে, এটাই থাকুক, সমস্যা নেই। এখানে দুইটা পার্ট নিল কেন, এই উইথটা মনে হয় ওখানে যায় নাই সম্ভবত, এবার গেছে, ওই পার্টটা অ্যাটাচ করা ছিল না এই জন্য, ঠিক আছে। এখানে করতে না, পার্টটা অ্যাটাচ করা নেই, সমস্যা। এখানে ডাবল লাইন আছে, ডাবল লাইন দিকে আমার কাজ করা নেই, ওকে, সমস্যা নেই। ডাবল লাইন ছিল এই জন্য কাজ করা নেই ওখানে। তাহলে উইথ ক্লিয়ার, লেন্থ তো আগে দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা মাঝখানে উপরে রাখলে কপি হয়ে আসবে, এখানে এটা কিছু না, শুধু কপি হয়ে আসবে নিচ থেকে সমান। তো গেল এটা। এরপর আমি গেলবো ওই সেটটা গেডিং করবো এখন, আর ওই সেটটা গেডিং করার জন্য আমি পকেটে কপি করবো ফার্স্টে। আমি এটা ঘুরাই দিচ্ছি, আমি লড়াচড়া কম করে মানে একই পজিশনে কাজ করতে অভ্যস্ত আমার, ঠিক আছে। এই জন্য এখন এখানকার যে পয়েন্টগুলি আছে এই পয়েন্টগুলি যেগুলো কপি করে বসাবো, যেমন এটা এবং এটা আমার গেটিং কমপ্লিট। এটা মনে হয় অ্যাটাচ নাই, ঠিক আছে। তাহলে আমি গেটিং সাইজে গেটিং কমপ্লিট, যেমন কপি করার কারণটা কি? হ্যাঁ, মানে আমি ঘুরে নেই, প্যাটার্নটা ঘুরেই নেই, কোনো সিমও করি নাই, সিম করা অভ্যেস তো আমার হয় না, যেহেতু আমার প্যাটার্ন কমপ্লিট, সেটা কোনো সিম বা কোনো কিছু আমি করবো না। এখন লাস্ট ফিনিশিং বাকি আছে আমার কি, ইনসিএম। ইনসিএম কি আছে, যেহেতু আমি দেখিনি এখনো, ইনসিএমে কোনো গেটিং আছে কিনা বা থাকতেই পারে। হ্যাঁ, কই এটা তো 2cm একটা, 0, 1cm, এগুলো মাইনাস, একটু দেখেন। প্রথম রয়েছে কি 2 সেন্টিমিটার প্লাস, ঠিক আছে। এরপরে 0, তারপরে -1, -2, -2। সিস্টেমটা কি দেখেন, এটা কালকে আবার কেন বলছে যে ছোট ছোট বড় হয়েছে, হতে পারে। প্রথমটা আমি দিলাম এই যেখানে -2, এরপরে প্রথমটা মাইনাস, প্লাস হবে না, মাইনাস হবে। হ্যাঁ, এরপরে 1, তারপরে 0 না, দেখাইতেছি আমি, দেখাইতেছি। হ্যাঁ, প্রথম হয়েছে কি আমার 2, 0, সেকেন্ডে 0 হয়েছে, এখানে 0, তারপরে 1, তারপরে 2, 2, শেষ। দেখেন বড় সাইজ ছোট সাইজ বড় হয়ে গেছে। এখন চেক দেবো, সমস্যা নেই, প্রবলেম এটা, ঠিক আছে না। হয়ে গেল আমার ইনসিএমে গেটিং, লাস্ট ফিনিশিং ইনসিএম গেটিং, এটা পড়লে আমার শেষ। এবার আমি দেবো কি, এটা কপি করবো শুধু, এবং মেজারমেন্টটা চেক করবো ইনসিএমটা, যেহেতু ইনসিএমটা আপনাদের কাছে একটু কনফিউশন দাঁড়াইছে, তখন আমি চেক করে দেওয়াটাই ভালো। কি আছে, প্রথম প্লাস হয়েছে, তারপরে এটা বড় হয়েছে, এরপরে এটা সমান সমান আছে, 0 আছে, ঠিক আছে। এরপরে এটা শর্ট হয়েছে, এটা সেটা শর্ট 1 cm, 9.6 মানে 1 cm শর্ট, এটা আছে যেটা শর্ট হবে 2 cm, এটা আছে যেটা শর্ট হবে 2 cm। ক্লিয়ার, ওকে। তাহলে আমার ফুল গেটিং কমপ্লিট।
এবং সুন্দরভাবে কাজ করেছি। আপনারা আশা করি আমার মতোই করবেন। এই পকেটটা এই জায়গায় একটু ছিল তো, ওটা ওই জায়গায় একটু সমস্যা হতে পারে। হতে পারলে দেখাই দেবো, সমস্যা নাকি আবার